আমরা আমাদের প্যাকেট নিয়ে আসলাম, রাষ্ট্রের প্যাকেট গেল কোথায়? রাষ্ট্রের এখানে যে চাউল বরাদ্দ এসেছিল এগুলো কোথায়, এটা আমরা জানতে চাই। এখানে খেজুর বরাদ্দ এসেছিল, এই খেজুর কার পেটে গেছে আমরা জানতে চাই। আমরা জানতে চাই এখানে ঈদে প্রতিটি এমপির জন্য অসহায় মানুষের ঈদ উপহার 10 লক্ষ টাকা এসেছে, আপনারা কি সেই টাকা কেউ পেয়েছেন? তাহলে আপনারা যদি কেউ বলে থাকেন যে না আমরা অসহায় মানুষকে দিয়েছি, তাহলে তো বলতে হবে বিএনপির মধ্যে সব অসহায় লোক। তাহলে বিএনপি কি অসহায়ের দল নাকি? যে সব অসহায় এতিম বিধবা সব এই দলে আছে, আর কোথাও নাই? আপনারা কি এগুলো কেউ পাইছেন? খেজুর পাইছেন? ঈদের উপহার টাকা 10 লক্ষ টাকার কেউ এখানে পাইছেন? চাউল পাইছেন কারা কারা? তাহলে এগুলো কে পেয়েছে? শাড়ি আসছে, 3 পিস আসছে। আমরা কিন্তু আগে এগুলো জানতাম না, কারণ আমরা রাস্তায় রাস্তায় বিরোধী দল ছিলাম। এখন কিন্তু আমরা সরকারের অংশ, সংসদের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বিরোধী দল। সুতরাং আগে হজম করতে পারতেছেন, এখন হজম করতে কিন্তু সময় লাগবে। আগে কিন্তু কে কোনখান দিয়ে কোন বস্তা নিতেন আমরা সবে মনে করতাম মনে হয় ভালো, কিন্তু এখন কিন্তু আমরা টের পাই, কারণ আমাদের এমপিদের হাতেও টাকা আসে। আমাদের এমপিরা প্রত্যেকেই যেখানে নির্বাচিত হয়েছেন, আমি গোয়েন্দা সংস্থার ভাইয়েরা আছেন, খোঁজ নিয়ে দেখেন, ফেসবুকে, পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় আসছে, তারা বিএনপি, এনসিপি, অন্যান্য সকল দল, খেলাফত মজলিস, সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে আমাদের এমপিরাই সব বন্টন করতেছে। কিন্তু যারা অন্যরা আমাদের এই জায়গাগুলোতে, তাহলে আপনারা কাকে নিয়ে বন্টন করেছেন আমরা জানতে চাই। কারণ এগুলো আমরা আজকে যে প্যাকেট নিয়ে এসেছি, এটি আমাদের সামর্থ্যবানরা দলীয় ভাবে আমরা নিয়ে এসেছি। আপনারা যেগুলো বন্টন করেছেন এরকম করে, সেগুলো কিন্তু আপনাদের পকেটের নয়, কারো বাপদাদার টাকা নয়, সেগুলো আমার রাষ্ট্রের অধিকার, এগুলো আমার নাগরিক প্রাপ্য, এগুলো আমাদেরকে দিতে হবে। এগুলো কে দাঁড়িপাল্লায় ভোট দিল আর কে দানের শীষে ভোট দিল এর ভিত্তিতে বন্টন হবে না। আমরা কিন্তু এই বন্টন দেখতে চাই না। আমাদের এখানে আমরা দেখেছি যারা এর হকদার, তাদের জন্য আমরা এগুলো নিয়ে এসেছি।